Subscribe my channel and click the bell icon for more updates. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফ আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাডোবি ফটোশপে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ফটোশপের মাধ্যমে ড্রেসের কালার চেঞ্জ করা যায়। অর্থাৎ আজকে আমার টিউটোরিয়ালটি হবে হাউ টু চেঞ্জ ক্লথস কালার ইন ফটোশপ। ওকে, তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। তো আমি আজকে আপনাদের সাথে দুটো টিপস শেয়ার করব, যে দুটো উপায়ে আপনারা খুব সহজে জামার কালার পরিবর্তন করতে পারবেন, ড্রেস কালার চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে যে টিপসটি দেখাবো, চলুন দেখে আসি। এটা হচ্ছে ফার্স্ট টিপস। ফাইল থেকে ওপেন করেন আপনার ছবিটা। আমি এই ছবিটি সিলেক্ট করলাম, ওপেন করলাম। প্রথমে আমার এই ইমেজটিকে আমি ডুপ্লিকেট করে নেব কিবোর্ড থেকে Ctrl+J, বা এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। তার আগে বলে নিই, আমি যেহেতু বাংলাতে করতেছি, টিউটোরিয়ালটা একটু লম্বা হতে পারে, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখলে অনেক কিছু সম্পর্কে, কিবোর্ড শর্টকাট এবং অনেক আইডিয়া আমি দিয়ে থাকি। যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখে থাকেন, আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি আশা করি। তো চলুন দেখে আসি। প্রথমে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে হিউ স্যাচুরেশন এখানে ক্লিক করব। এখানে মাস্টার আছে, মাস্টারটাকে আমি ক্লিক করে এখানে ব্লুজ, যেহেতু আমার এটা ব্লু, আমি ব্লুজ নিতে পারি, অন্য যে কোনো একটা নিলেও হয়। আমি ব্লু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে হিউ সিলেক্টার আমি যখন ঘোরাবো, এদিকে ডানে বামে নিব, তখন দেখুন অনেক সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে। আমি কালারটা দিলাম। স্যাচুরেশন সিলেক্টটা আমি যখন ঘোরাবো, তখন এটা আলো কতটুকু কম হবে বা কালার ভিন্নতা কেমন হবে, এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কালার আবার এখান থেকে যখন ঘোরাবো, তবে লাইটিংটা কতটুকু হবে সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। ওকে, আমি এখানে এটা কেটে দেব। দেখুন আমরা তাহলে দেখি কালারটা আগে কেমন ছিল। আমি যখন এই চোখটা এখানে অফ করে দেব, তখন দেখা যাবে কালারটা আগে এমন ছিল, এখন কালার করার পরে এটা এরকম হয়েছে। খুব সহজে আমার অন্য কোনো কিছু, ফেস, হ্যান্ড, অন্য কোনো কিছুই কালার পরিবর্তন হয়েছে, শুধু জাস্ট ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা এই দুটাকে মার্জ করে নিব। রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার। ওকে, এখন আমি অন্য আরেকটি কালার করব। যদি অন্য আরেকটি কালার করতে চান তাহলে কি করবেন? তাহলে আমি নিচের লেয়ারটিকে, এটা চোখ অফ করে রাখি, নিচের লেয়ারটিকে ডুপ্লিকেট করে ফেলি Ctrl+J দিয়ে, এবং এই লেয়ারটিকে আমি উপরে নিয়ে যাই। ওকে, এখন এই লেয়ারটিকে আমি আবার কালার করব, আবার আগের মতো হিউ স্যাচুরেশন। তারপর এখান থেকে আপনারা যেটা ইচ্ছে সিলেক্ট করতে পারেন। আমি এখন ইয়েলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আইড্রপারের সাহায্যে যে কালারটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে যে কালার এখন নিজের মতো করে কালার করতে পারেন। আমি এটা রাখলাম এবং এটা একটু এখন আর ব্রাইটনেস বা আলোটা কতটুকু হবে সেটা আপনারা দেখতে পারেন। ওকে, এখন কালারটা এত ভালো বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি এখানে এই স্লাইডটাকে ঘোরালে নিচে এই স্লাইডটা কালারটা ভালো বোঝা যাবে। ওকে ওকে, এখন এটাকে কেটে দেব। এখন দেখেন আগে কেমন ছিল এইরকম, এখন কালারটা এরকম হয়ে গেছে। এখন যে জিনিসটা প্রবলেম হচ্ছে তা হচ্ছে এই যে ফেস কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়াল করুন। এখন আমি কি করব? এখন খুব সিম্পল। আমার এখানে দেখুন একটি লেয়ারের সাথে, হিউ স্যাচুরেশন লেয়ারের সাথে একটা মাস্ক অ্যাড হয়েছে, যোগ হয়েছে। এই মাস্কটা এখানে হোয়াইট আছে, আর আমার এখানে ফরগ্রাউন্ড কালার, এই যে এটা ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। এটা ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই ব্ল্যাক থাকা অবস্থায়, যদি ব্ল্যাক না থাকে তাহলে আমি শিফট X চেপে
আমি হোয়াইট এবং ব্ল্যাক করে নিব। তারপর হোয়াইটটাকে এইখানে ক্লিক করে ব্ল্যাকটাকে এইখানে ক্লিক করে আমি উপরে নিয়ে আসবো। তাহলে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাশটা নিব। ব্রাশটা নিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যেন মাস্কটা হোয়াইট থাকে। এখন জুম করব, ছবিটাকে জুম করে ফেসের উপর দেখুন কালারটা আমার চলে আসছে। ব্রাশ অবশ্যই হার্ডটা ইউজ করবেন, রাইট বাটন ক্লিক করে যে হার্ড ব্রাশটা ইউজ করবেন। ওকে, আস্তে আস্তে কাজটা একটু আস্তে আস্তে করবেন যেন অন্যদিকে ছড়িয়ে না যায়। ওকে, যদি মনে করেন আপনার জামাতে ব্রাশ করে ফেলেন সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে উপরে নিয়ে আসবেন। উপরে নিয়ে এসে আপনি জামার কালারটাকে আগের মতো অপাসিটিটা একটু বাড়িয়ে নেবেন। অপাসিটিটা একটু কম আছে, অপাসিটিটা বাড়িয়ে নিলাম, নিয়ে জামার কালারটা আবার পেন্ট করে দেবেন। ওকে, এভাবে করি। তো আবার আমি যেহেতু শরীরটা বডিটা বের করে আনবো কালারটা, তাহলে আমি আবার ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো। ব্ল্যাক লিখে আমি এখানে মুছে দেব। এখন কিবোর্ড থেকে Ctrl+0 চাপেন। এখন দেখুন কালারটা আগে কেমন ছিল আর এখন কেমন। এখানে কিছু কালার মিক্স হয়েছে। Ctrl- এখান থেকে হোয়াইটটা উপরে এনে তারপর আমি এখানে আবার পেন্ট করব। এই কাজটা একটু আস্তে ধীরে করবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে করতে পারবেন। কিবোর্ড থেকে Ctrl+0 চাপলে আগের মতো হয়ে যাবে। তাহলে যদি হিউ স্যাচুরেশন ইউজ করার ফলে আপনাদের এই প্রবলেমটা হয়, তাহলে খেয়াল রাখবেন মাস্কটা হোয়াইট থাকবে এবং ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে। সেই অবস্থায় আপনি কালারটা আবার ফিরিয়ে আনতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াইটটাকে উপরে এনে আবার রিপ্লেস করে নিতে পারবেন কালারটাকে। ওকে, তাহলে এখন আমি দেখাবো সেকেন্ড টিপসটা কীভাবে কালার চেঞ্জ করবেন। তাহলে আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি। সেকেন্ড টিপসটা হচ্ছে প্রথমে আপনি জামাটাকে আপনার ক্লথসটাকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার জন্য আপনি কুইক সিলেকশন টুল ইউজ করতে পারেন, এখানে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারেন। আমি ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে সিলেক্ট করে নিলাম। টলারেন্স এখানে 50 রাখলাম, রেখে আমি ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে সিলেক্ট করে নিলাম। ওকে, এখন কিবোর্ড থেকে Ctrl+0। এখন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সলিড কালারে যাব। সলিড কালার, তো যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট কালার একটা নিলাম, নিয়ে ওকে চাপলাম। ওকে চাপার পরে এখান থেকে মুড, এই যে এখানে নর্মাল থেকে আপনি মাল্টিপ্লাই করতে পারেন বা যে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন কোনটা আপনার কালার ভালো লাগছে বা কোনটা আপনার ভালো লাগবে। আমি এটা রাখলাম, ওভারলি করে দিলাম। মুডটাকে আমি এখান থেকে ওভারলি করে দিলাম, দিয়ে এখানে অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। ওকে, আমি 60 অপাসিটি রাখলাম, রেখে এখন দেখেন আগে এরকম ছিল, এখন এরকম কালারটা চেঞ্জ হয়েছে। আপনি বিভিন্ন মুড করে দেখতে পারেন, সফট লাইট করে দেখতে পারেন, দেখবেন বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হবে। মুডগুলো যখন চেঞ্জ করবেন তখন বিভিন্ন ধরনের, এই যে অনেক সুন্দর কালার, এই যে অনেক সুন্দর কালার হচ্ছে। অপাসিটিটা একটু কমিয়ে দেন। এইভাবে করে আপনারা জামার কালার খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।